আসসালামু আলাইকুম। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুড়িগ্রামের চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভেড়া পালন। বিস্তীর্ণ চারণভূমি আর স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন ভেড়া পালনে। পরিবারের আয় বাড়ায় খুশি চরের নারীরাও। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভূমিকের তথ্য ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা সহ ১৬টি নদ নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলের চরণভূমি থাকায় ভেড়া পালন জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে চরের নারীরা এক্ষেত্রে সম্পৃক্ত হচ্ছেন বেশি। একটি ভেড়ার দাম ৩ থেকে ৪ হাজার টাকা। ৬ মাস পর পর প্রতিটি ভেড়া ২ থেকে ৪টি করে বাচ্চা দেয়। ভেড়ার রোগ ব্যাধিও কম। এখন প্রতিটি পরিবারে ৫ থেকে ৮টি করে ভেড়া রয়েছে। আমার একটা ভেড়া দেওয়া হয়েছে, ওই ভেড়া থাকি ৪-৫টা ভেড়া হচ্ছে। ভেড়া সব কিছুই খায়, ভেড়ার কাছে অনেক খরচ লাগে না, অল্পতেই হয়ে যায়। ভেড়া পালিয়ে 6টা ভেড়া বেচাছি, 8টা আছে, কি ভেড়া বিয়েবে। ভেড়া ঝুন রোগ বালাই কম হয়, ছাগলের চাই ভেড়ায় ভাল। অসুখ বিসুখ কম হয়, বানবাসী আসলে গাছের পাতা পাড়ি দেই, ভুসি আনি দেই, আয় উন্নতি বেশি হয়েছে। আর 5টা থেকে 8টা হবে, 8টা থেকে 10টা হবে। ভেড়া পালনের জন্য বিনামূল্যে উন্নত প্রশিক্ষণ সহ টিকা এবং কৃমিনাশক দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে চর এলাকায় ভেড়া পালন সহ ছাগল পালন অন্যান্য সাপোর্ট দিয়ে যাচ্ছে। রোগ বালাই কম হয়, এতে করে ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক ওষুধ প্রাণী সম্পদ অধিদপ্তর এখান থেকে সাপোর্ট দিচ্ছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভেড়া পালনের মাধ্যমেই বদলে যাবে চরাঞ্চলের অর্থনীতির চিত্র। আল মুকসিদ, চ্যানেল আই। মেঘনা নদীতে প্রায় ৮ মণ ওজনের একটি হাউস মাছ জেলের জালে ধরা পড়েছে। অনেকে এই মাছটিকে শাপলা পাতা ও পান পাতা মাছ নামে চিনেন। জেলেদের দাবি, প্রতিদিনের মতো সকালে নদীতে জাল পেতে রাখেন তারা। পরে জাল উঠিয়ে নিতেই তাদের নজরে পড়ে বিশাল দেহী শাপলা পাতা মাছ। সে সময় নৌকায় থাকা 4 জেলে চেষ্টা করেও মাছটি নৌকায় তুলতে ব্যর্থ হন। পরে নদীর তীরে নিয়ে 15 জন জেলের সহযোগিতায় মাছটি নৌকায় তোলা হয়। বাজারে এ মাছটির বেশ চাহিদা রয়েছে। কুষ্টিয়ায় 2025-26 অর্থ বছরে সবজি ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্কোয়াশ, সরিষা, আমনের প্যাটার্ন ভিত্তিক ব্লক প্রদর্শনীর উপরে মাঠ দিবস হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার গজনবীপুর এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুষ্টিয়ার উপপরিচালক ডক্টর মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া। সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রূপালী খাতুন। এছাড়াও 100-র বেশি কৃষক কৃষানী ছিলেন। দর্শক, সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।